ভারতের ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু সেই ডেভেলপমেন্ট হয়েছে উইথ ডিসপ্যারিটি। আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে নতুনত্ব আছে এবং কোনো সন্দেহ নেই কংগ্রেসও বুঝতে পেরেছে যে তাদের কোথায় কাজ করতে হবে। কারণ এই সফর যদিও আনুষ্ঠানিক একটা সফর, একটা তো বড় পরিবর্তনই বলা চলে কিছুটা ভারতের রাজনীতিতে। সেটা হলো যে পরপর দুবার যেভাবে বিজেপি জিতে এসেছিল, এবার সেটা না, একটা কোয়ালিশন তার করতেই হবে। এবং এমন দুটো দলের সাথে কোয়ালিশন করছে যারা একাধিকবার দল পাল্টিয়েছে। আগামীতে যে পাল্টাবে না তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই হিসাবে আগে যত বিজেপির যেই রাজনীতির মধ্যে আমার মনে হয় বিজেপির চিন্তাভাবনাটা যত বড় আকারে আসছিল, সেটা বুঝি একটু ভাটা পড়বে এই কোয়ালিশনের কারণ। এখন দেখা দরকার যে নরেন্দ্র মোদী এই নতুন যে কোয়ালিশন হলো সেই রাজনীতিতে উনি কেমন করে খেলবেন। কারণ হচ্ছে যে উনি মোটামুটি সবসময় কিন্তু একাই ছিলেন, এটাই তার রাজনীতি ছিল। আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে নতুনত্ব আছে এবং কোনো সন্দেহ নেই কংগ্রেসও বুঝতে পেরেছে যে তাদের কোথায় কাজ করতে হবে। কারণ আমরা যদি ভোটের প্যাটার্নটা দেখি, সুইং ভোট হয়েছে মাত্র 0.8%, তাতেই এই পরিবর্তন সাংঘাতিক না। কংগ্রেস নিজে মনে হয় খুব সম্ভব 1.7% ভোট বাড়িয়েছে। 1.7% ভোটেই শখানেকের সিট কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। কিন্তু তো সেও ভালো করে জানে কিসের উপরে কাজ করতে হবে। যেই দুটো জিনিস আমার মনে হয় স্পষ্ট হয়েছে, একটা হলো বিজেপির যে হিন্দুত্বর যে রাজনীতি, সেটার মনে একটা লিমিট মনে হয় ধরা পড়েছে যে এটা আর বাড়ানো যায় না, এটাই হলো ম্যাক্সিমাম। এটা বাড়ানোটা ভারতবর্ষে সম্ভব না। এটা দক্ষিণ এশিয়ায় প্রচুর গবেষকরাই বলেছেন যে এখানে ফান্ডামেন্টালিজমের একটা লিমিট আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার, যেটা ইউরোপে আমরা দেখি না। কারণ ইউরোপে হিটলার, মুসোলিনি তৈরি হয়েছে, 6 মিলিয়ন জুজ মেরেছে, জেনোসাইড হয়েছে বিশাল। মানে ইউরোপের যদি আমি তার যদি ইতিহাস দেখি, সেখানে কিন্তু লিমিট ছাড়িয়ে তারা গেছেন। এমনকি যদি আমি হিরোশিমা নাগাসাকির এটাও দেখি মৃত্যুর, বা ওটা সবাই বলে যে দক্ষিণ এশিয়া করা সম্ভব। যদিও এখানেও জেনোসাইড হয়েছে, 71 একটা জেনোসাইড, 1947ও একটা জেনোসাইডাল পার্টিশন বলা হয়, তথাপি স্টেটের দ্বারা করা এর একটা লিমিট আছে। আর একটা যেটা মনে হয় হয়তো কংগ্রেস বুঝতে পেরেছে, এবং সেটা কিছুটা অযোধ্যা নির্বাচনের ফলাফলে কিছুটা বোঝা যায় যে ধর্মকে নিয়ে অত টানাটানি করা যায় না, বরং যেই ডেভেলপমেন্টটা হয়েছে কোনো সন্দেহ নেই ভারতের ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু সেই ডেভেলপমেন্ট হয়েছে উইথ ডিসপ্যারিটি। প্রচণ্ড ডিসপ্যারিটি বেড়েছে, সেটাও একটা ইঙ্গিত আমার মনে হয় দিয়েছে। সেখানে আমার মনে হয় কংগ্রেসেও হয়তো জানবেন ভালো করে যে আগামীতে তার কোথায় অ্যাটেনশনটা ফেলতে হবে। সুইং ভোট তো মাত্র 0.8, তাই না? তার মধ্যে তার তো বিশাল সাপোর্ট আছে। মানে তার যে কনস্টিটুয়েন্সি 0.8-এর কারণে তার এই ঝামেলা পড়ে গেছে। তার মানে সাপোর্ট বেস কিন্তু এখনও স্ট্রং আছে। এখন স্বাভাবিকভাবে কতখানি সে ওই রাজনীতি ছেড়ে অন্য ধরনের রাজনীতি আসবে, যেটা যদি আমি বলি সেকুলার রাজনীতি, সেখানে আসবে, সেই জায়গায় কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। কিন্তু একই সাথে কংগ্রেসও ভালো করে জানে যেহেতু 1.7% সে বাড়িয়েছে, বাড়াতেই তার ভালো রেজাল্ট এসেছে। এখানে যদি আর কষ্ট করে আরেকটু বাড়ানো যায়, বাড়ালে 1% বাড়ালে কিন্তু একেবারে মোড় ঘুরে যায়। সেই জায়গায় আমার মনে একটা স্পেস তৈরি হয়েছে সেকুলার রাজনীতির ফেরত আসা। কিন্তু অনেকটা নির্ভর করবে এই কোয়ালিশন সরকারে মোদি কি বা বিজেপি কী ধরনের রাজনীতি আনতে চাচ্ছে। কারণ তেলুগু দেশম, বিশেষ করে তেলুগু দেশম কিন্তু অলরেডি কমিটেড, এই মাইনরিটির কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কিন্তু কমিটেড।